আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি নূর হোসেন আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা শিক্ষামূলক ভিডিও তৈরি করব এই উদ্দেশ্যে। আজকে কথা বলবো দেশপ্রেম নিয়ে। আমি যখন ক্লাস 10-এ পড়তাম তখন আমাদের বইতে পড়েছিলাম একটা কথা, ইসলাম ধর্ম বইতে ছিল, ইসলাম শিক্ষা বইতে, যে দেশপ্রেম ইমানের অঙ্গ। এই কথাটি নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক আছে যে আহ, অনেক জায়গায় বলা হয় যে এটি একটি জাল হাদিস বা কথাটি সঠিক নয় বা এরকম বিভিন্ন ধরনের মতামত থাকতে পারে। তো আজকে আমি সেই বিতর্ক নিয়ে কথা বলবো না। আজকে আমি দেশপ্রেম জিনিসটা কী এবং এটার মাধ্যমে কীভাবে দেশের ও দেশের মানুষের উপকার কল্যাণে আসে বিষয়টি সেই নিয়ে কথা বলবো। হ্যাঁ, একটা ঘটনা, আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যায় তখন তিনি বারবার অশ্রুসিক্ত নয়নে মক্কার দিকে ফিরে ফিরে তাকাচ্ছিলেন এবং বলছিলেন যে, হে মক্কা, আমার স্বজাতিরা যদি আমার সাথে খারাপ ব্যবহার না করতো বা আমাকে তাড়িয়ে না দিত তাহলে আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম না। তো তিনি খুবই খুবই মনে একটা কষ্ট নিয়ে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাতৃভূমি বা মক্কাকে ছেড়ে মদিনায় হিজরত করতেছিলেন। তখন তার খুবই কষ্ট হচ্ছিল। তো এই কথাটি এই জন্যই বললাম যে দেশপ্রেম জিনিসটা, যে দেশপ্রেম আসলে কি। দেশপ্রেম বলতে বোঝায় দেশের মাটি এবং মানুষের প্রতি যে মানে যে দেশে কোনো ব্যক্তি জন্মায় সে স্থান এবং তার আশেপাশের মানুষ, সে সমাজের মানুষ, দেশের মানুষ, এর প্রতি যে ভালোবাসা, পরিবেশ প্রকৃতির প্রতি যে ভালোবাসা বা একটা নারীর টান থাকে জন্মভূমির প্রতি, এটাই মূলত দেশপ্রেম। তো দেশপ্রেম নিয়ে এজন্যই কথা বলছি যে কোনো জাতির মধ্যে যখন দেশপ্রেম থাকে সে জাতি কখনোই পরাজিত হয় না বা তাদের উন্নয়নকে, অগ্রগতি কেউ থামিয়ে রাখতে পারে না। তো আমি তো একজন বাংলাদেশি, আমরা সবাই বাংলাদেশের যে ভূখণ্ডে আছি সবাই আমরা বাংলাদেশি, এটা আমাদের জন্মভূমি। এখন আমরা যদি এই জন্মভূমিকে ভালোবেসে এর উপকারে কল্যাণে কাজ করি তাহলে আমাদের দেশটা খুবই সুদূর ভবিষ্যৎ, সেদিন বেশি দূর নয় যে যেদিন আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলায় রূপান্তরিত হতে পারবো। কিন্তু এর জন্য যেটা দরকার, একদম শিশু থেকে শুরু করে বয়স্ক, বৃদ্ধ, শিশু, যুবক, যুবতী, নারী, পুরুষ, বৃদ্ধ, মানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের দেশের সকল মানুষকে, আমাদের দেশকে ভালোবাসতে হবে, দেশের মাটিকে ভালোবাসতে হবে, দেশের গাছপালা, পশু পাখি, পরিবেশ প্রকৃতি এবং মানুষকে, সর্বোপরি মানুষকে, আমাদের সবাইকে এভাবে যদি আমরা দেশের মাটি, পানি, বায়ু এবং দেশের পরিবেশ প্রকৃতি, গাছপালা, পশু পাখি, মানুষকে আমরা সবাই যদি ভালোবাসতে পারি তাহলে এবং এর উপকারে কল্যাণে কাজ করি তাহলে আমাদের বাংলাদেশটা শ্যামলা সোনার বাংলায় রূপান্তরিত হতে পারবে। তো আমাদের দেশে আমরা যারা আছি, আমাদের অনেকে আমরা দেশে বসবাস করি এবং অনেক রেমিটেন্স যোদ্ধা বলা যায় তাদেরকে, যে অনেক মানুষ আমরা দেশের বাইরে থেকে, কোটি সংখ্যক মানুষ আমরা দেশের বাইরে বসবাস করি, কোটির কাছাকাছি মানুষ। তো সেরকম যেসব মানুষরা অনেক কষ্ট করে পরিশ্রম করে দেশে রেমিটেন্স পাঠায় এবং সেই টাকা দিয়ে সে যে ডলার পাঠায় সেই ডলার আমাদের রিজার্ভে জমা হয় এবং তা দিয়ে আমরা আমদানি রপ্তানি বা বিভিন্ন দেশের প্রয়োজনে দেশের সরকার বা যারা থাকে নীতি নির্ধারণী পর্যায়ে তারা ব্যবহার করে। কিন্তু আমরা কি একবার ভেবে দেখেছি যে তারা দেশ থেকে দূরে রয়েছে কিন্তু দেশে খুবই পরিশ্রম করে টাকা উপার্জন করে পাঠাচ্ছে। আমরা সেই টাকাগুলো অনেক সময় কিছু অসাধু লোক বা থাকে যারা দেশের টাকা পাচার করে বিদেশি সম্পদ করে বা এতে করে আমাদের দেশের ক্ষতি হয়, দেশের অর্থনীতি দুর্বল হয়ে যায় এবং জিনিসপত্রের দাম বেড়ে যায় এবং অনেক ধরনের সমস্যায় পড়তে হয়। তারপরে প্রতি বছর আমাদের দেশ থেকে 60-70 হাজার বা লাখের কাছাকাছি মেধাবী শিক্ষার্থী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরা আরও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিদেশে যায় এবং তারা যখন বিদেশে যায় সেই আমাদের রিজার্ভের থেকে যে ডলার থাকে সেই ডলার ভাঙিয়ে তারা মানে আমাদের দেশে টাকাগুলোকে ডলারে ভাঙিয়ে তারা বিদেশে যেয়ে খরচ করে এবং বিদেশে যে পড়ালেখা করে, চাকরি বাকরি করে। কিন্তু বেশিরভাগ মানুষ 100 জনে 5-10 জনও হয়তো বা দেশে ফিরে আসে না। কিন্তু যে দেশ আমাদেরকে ছোটোবেলা থেকে, যে দেশে আমরা জন্মেছি, যে দেশে আবহাওয়ায় আমরা বড় হয়েছি, পরিবেশ প্রকৃতির মাঝে আমরা অক্সিজেন নিয়েছি,
যে দেশের মাটি, গাছপালা, পরিবেশ, প্রকৃতি সবার অবদান রয়েছে একজন শিক্ষার্থী বা প্রত্যেকটা মানুষের জীবনে। তো আমরা যখন দেশ থেকে বিদেশে যে পড়ালেখা করতেছি বা কাজকর্ম করি এবং ওই দেশে থেকে যাচ্ছি, তখন আমাদের দেশের প্রতি যে দায়িত্ব, যে আমাদের দেশের প্রতি যে সততা থাকা উচিত ছিল বা দায়িত্ববোধ আমাদের উপর থাকা উচিত ছিল, সেই দায়িত্ববোধ বা সততা আমরা সেভাবে দেখাতে পারতেছি না। এর জন্য আমাদের দেশটা স্বাধীনতার এত বছর পরেও এসে আমাদের দেশটা উন্নয়নের সেই উচ্চতায় এখনও পৌঁছাতে পারেনি। আমি আপনাদের যারা ভিডিওটা দেখছেন কাউকে দোষ দিব না বা এরকম, আমি আমার মতামতটা আপনাদের সাথে জানানোর চেষ্টা করছি যে আমরা যদি সৃষ্টিকর্তার প্রতি পূর্ণ ঈমান এনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিজের তৈরি ধারণ করে জীবনযাপন করি এবং আল্লাহ তাআলা যদি আমাদের রহমত করেন, তাহলে আমরা অবশ্যই ভালো ভালো কাজ করতে পারবো এবং আমাদেরকে সবাইকে একত্রিত থাকতে হবে এবং একত্রিত থেকে আমাদের দেশকে ভালোবেসে সততা ও দেশপ্রেম, দায়িত্ববোধ, এসব মনুষ্যত্ব, আখলাকে হামিদার যেসব ভালো গুণাবলীগুলো রয়েছে সেগুলো যদি আমরা নিজেদের চরিত্রে ধারণ করি এবং সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখি এবং সৃষ্টিকর্তার কাছে দোয়া করি এবং ভালো ভালো কাজের সাথে থাকি, তাহলে আমাদের দেশটা হয়তো অদূর ভবিষ্যতে, খুবই নিকট ভবিষ্যতে আমরা সুজলা সুফলা সুশ্যামলা সোনার বাংলা বা সোনার বাংলায় আমাদের দেশটা রূপান্তরিত হবে। আমরা ভালো ভালো এই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের যে প্রত্যেকটি শ্রেণী পেশার যে মানুষ আছে, আমাদের সবাইকে একদম শিশু থেকে শুরু করে যুবক যুবতী, নারী পুরুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে আমাদের দেশকে ভালোবাসতে হবে এবং দেশের জন্য কাজ করতে হবে। আমরা এমন কোনো কাজ করবো না যার দ্বারা দেশের মানুষের ক্ষতি হয় এবং সকলের সাথে আমরা মিলেমিশে থাকবো, সৃষ্টিকর্তাকে রাজি খুশি করার চেষ্টা করবো এবং সৃষ্টিকর্তা যদি আমাদের চিন্তাভাবনা কাজকর্মের দ্বারা রাজি খুশি হয় এবং আমাদেরকে সেই সামর্থ্য দেয়, তাহলে আমাদের দেশটা অবশ্যই একসময় উন্নত সমৃদ্ধ সোনার বাংলায় রূপান্তরিত হবে। তো পরিশেষে এটাই বলার ছিল যে আমরা যে পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, যে দেশেই থাকি না কেন, মানে আমাদের দেশের প্রতি আমাদের যে ভালোবাসা বা দায়িত্ববোধ, দেশের প্রতি যে দায়িত্ববোধ, দেশের প্রতি যে সততা, এটা যেন আমরা দেখাইতে পারি এবং তাহলে আমাদের দেশটা উন্নত সমৃদ্ধ সোনার বাংলায় রূপান্তরিত হবে। এবং আর একটু কথা বলার ইচ্ছা ছিল যে একটা পরিসংখ্যানে দেখা গেছে বাংলাদেশ থেকে বাংলাদেশি যেসব লোক বিদেশে বসবাস করে, সে চাকরির সুবাদে হোক বা ব্যবসা বাণিজ্য, পড়ালেখা উদ্দেশ্যে হোক, তারা ওইখানে যে বেশিরভাগ মানুষ তো ফিরে আসে না এবং তারা ওইখানে পরিবার বিয়ে শাদী করে বা পরিবার পরিজন নিয়ে থাকে। তাদের বাংলাদেশের প্রায় কোটি উপরে লোক বিদেশে থাকে এবং তাদের প্রায় 20 লক্ষের উপরে সন্তান